সাজানো গল্প। বাবা, তুমি যে বললে আজ রাতে ভালো কিছু রান্না হবে। আজ রোজগার ঠিক হয়নি, কালকে মাছ না হয় মাংস নিয়ে আসবো। তুমি রোজ রোজ এই কথাই বলো, কালকে আনবো, কিন্তু কিছু নিয়ে আসো না। রোজ রোজ এই আলু সিদ্ধ দিয়ে ভাত কিনতে হয়। লালু, জেদ করিস না, যা আছে সেটা দিয়ে খা। কাল বাজার থেকে কিছু নিয়ে আসবো। ইস, মাছটা আমার চোখের সামনে লাফালাফি করছিল, নিয়ে আসলেই হতো। অন্তত আজকের মাছের তরকারি খাওয়া যেত। এই অকর্মা বাবা তো আর ভালো কিছু খাওয়াতে পারবে না। হ্যালো, কি আবল তাল বকছিস? তোর বাবা বললো তো কালকে বাজার থেকে ভালো সবজি আনবে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, রোজ আলু সিদ্ধ। হ্যাঁ রে লালু, তুই এক্ষুনি বললি মাছ দেখেছিলিস, কোথায় সেটা? ওই তো, যে পুকুরটাকে তোমরা ভূত পুকুর নামে পরিচয় দিয়েছ, সব মাছ নাকি ওই ভূত নিয়ে যায়। সন্ধেবেলা ওই পাশ দিয়ে গরু নিয়ে আসছিলাম, তখন দেখি একটা মাছ কাদার উপর লাফালাফি করছে। মাছটা বেশ বড় সড়ো ছিল। মাছটাকে নিতে যাবো এমন সময় এই মরা গরুটা ছুটাছুটি করে দিল। আফসোস, এত বড় মাছ। খবরদার, সন্ধেবেলা বা দুপুরবেলা কেউ আশেপাশে না থাকলে একা একা কোনোদিনও এরকম মাছ ধরতে নামবি না। এটা তোর বিপদের ফাঁদ ছিল। এই বাড়িতে জন্ম নেওয়ায় আমার বিপদ হয়েছে। ভালো মন্দ আর তো কিছু খাওয়াতে পারবে না, শুধু বড় বড় গপ্প। বাবা লালু, কাঁদিস না, কালকে সবাই গিয়ে ভালো সবজি নিয়ে আসবো। হাঁড়িতে ভাত আছে নাকি দিয়ে দাও, আর তাড়াতাড়ি গোয়ালে গরুটা উঠিয়ে দাও। গ্রামের শেষ প্রান্তে এই ছোট্ট বাড়িতে লালু তার মা বাবার সঙ্গে থাকে। লালুর জ্ঞান বুদ্ধি হয়েছে ঠিক, কিন্তু সে বুঝতে পারছে না এই অভাব সংসারে চলবে কি করে সে। তার বাবা একজন রিক্সা চালক, সারাদিন রিক্সা চালায়। ওই দিনে যা রোজগার হয় তাতে কোনো রকমে চাল ডালের খরচটা ওঠে। তার মধ্যে লালু, সে আশেপাশে পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে চায়। অন্যরা যেভাবে জীবনযাপন করে সেই রকম সে চলতে চায়, কিন্তু তা আর হয়? তার জীবনযাত্রা যে একদম আলাদা। তেমনি আজ কেনা চালের ভাতটাকে গোটা বারান্দায় ছিটিয়ে রেখে দিল। মা, তুমি বাবাকে বলবে তো, আমি শুকনো ভাত খেতে পারি না, আমার গলা দিয়ে নামতে চায় না। হ্যাঁ বাবা, বলবো, আজকের খাওয়াটা খেয়ে নে। এমন সময় লালুর মাথায় কি যে বুদ্ধি খেলল, খাবারের থাল ছেড়ে তাড়াহুড়ো মাঠের দিকে হাঁটতে শুরু করলো। আবার কি হলো? কোথায় যাচ্ছিস এখন? মা, তুমি উনুনটা জ্বালাও, আমি এখনই আসছি। হ্যাঁ, সে যাচ্ছে ওই মাছটাকে আনতে। ও জানে মাছটা হয়তো এখনো সেখানে আছে। ছেলেটা কি যে পাগলাম শুরু করলো। ওগো, শুনছো?
চেহারাটা ভূত পুকুরে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও। এই কথা শুনতেই লালুর বাবা হ্যারিকেন এবং একটা লাঠি নিয়ে তাড়াহুড়ো বাড়ি থেকে বেরিয়ে এলো লালুকে খোঁজার জন্য। উঁচু নিচু রাস্তাঘাট সবাইকে পিছিয়ে ফেলে লালুর বাবা তাড়াহুড়ো সেই ভূত পুকুরের দিকে হাঁটছে। ভয়ে তার বুকটা ধড়াস ধড়াস করছে, কারণ সে জানে ওই পুকুরের রহস্য। এই সময় যে ওই পুকুরে যায় সে কোনোদিনও আর ফিরে আসে না। পুকুরটা 100 বছরেরও বেশি পুরনো। হাজি নামে এক জমিদারের। ধন দৌলত, গাড়ি বাড়ি সব ছিল অঢেল, কিন্তু তাজ্জব করার বিষয় সেই জমিদারের না ছিল বউ, না ছেলেপুলে, না চাকর বাকর, সবে একাই 100। এত কিছু জমি জায়গা, পুকুর ঘাট সব একাই সামলাতো। অনেকে বলে সে হাজি জমিদার নাকি ভূত পোষে, সেই ভূতেরাই নাকি জমিদারের সব কাজ করে দিত। টাকা পয়সা, খাওয়া দাওয়া, দেখাশোনা সব কিছু। সেই পুকুর পাড়ের এক কোনায় ছোট্ট একটা জঙ্গলের মাঝে মাসনা ভূতের পুজো করত, আর প্রতি বছরে একটা করে নরবলি দিত। কখন পুজো হতো, কখন বলি দিত, তা আজ পর্যন্ত কেউ দেখেনি। হঠাৎ এক বছর পাশের গ্রামের 8 থেকে 10 বছরের একটি ছেলে নিখোঁজ হয়। তার পরিবার এবং পাড়া প্রতিবেশীরা ছেলেটাকে খোঁজাখুঁজি করে, কিন্তু ঠাকুরের কি লীলা, ছেলেটা হয়তো কোনো কাঁচের গুটি দিয়ে খেলা করত। ছেলেটার পকেটে থেকে একটা একটা করে গুটি পড়তে থাকে মাটিতে, এবং পাড়া প্রতিবেশীরা সেই গুটি অনুসরণ করতে করতে পুজো মন্দিরে পৌঁছে যায়। পৌঁছে দেখে ছেলেটির মাথা সেই কাঠ হাঁড়ির মধ্যে লাগানো। এই দেহ থেকে বিচ্ছিন্ন হবে বলে তখনই পাড়ার লোকেরা লাঠি ছোড়াছুড়ি করতে শুরু করে। লাঠির আঘাতে জমিদার মাটিতে পড়ে যায় এবং তাকে ধরাধরি করে গাছে বেঁধে দেয়। বাঁচিয়ে রাখা যাবে না। প্রতি বছর বলি সম্পূর্ণ হতো, কিন্তু সেই বছর বাধা হয়ে গেল। কি করবে সে জমিদার? বলি সম্পূর্ণ না করতে পারলে ভূতের হাতে তার মৃত্যু, আর বলি সম্পূর্ণ করতে গেলে মানুষের হাতে তার মৃত্যু। তখন তার বুঝতে অসুবিধা হলো না যে তার কাছে একটাই রাস্তা। কোনো রকমে নিজের শরীরটাকে গাছের থেকে আলাদা করে একটা উঁচু জায়গায় চড়ে দিল ঝাঁপ, এবং সোজা গিয়ে পড়ল সেই হাঁড়ি কাঠের উপরে। হাঁড়ি কাঠের ধারালো আগাগুলো জমিদারের শরীরটার এপার ওপার হয়ে গেল। ধরা পড়ে গেল বলি, নরবলি। তার কয়েক বছর পর পাড়ার মানুষেরা সবাই মিলে সেই পুকুরটাকে শুকিয়ে ফেলে। তখন প্রচুর মাছ, প্রচুর। যে যার মনে মাছগুলো ধরে ধরে বাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু অভিনাশ নামের একটি মানুষ
সে এতই মাছ ধরার লোভে পড়ে গিয়েছিল যে তার পুকুর থেকে উঠতে ইচ্ছেই করছিল না, শুধু মাছ ধরছিল। সূর্য অস্ত যেতে যেতে অনেক মানুষ যে যার বাড়ি চলে যায়, কিন্তু অবিনাশের মাছ ধরতে ধরতে সন্ধে লেগে যায়। এতক্ষণে অবিনাশের মন ভরেছে। সে বাড়ির দিকে রওনা দিতে যাবে, এমন সময় সে অনুভব করল তার পা কেউ চেপে ধরেছে। এমনিতেই কাদা, তার মধ্যে একটা হাত। সে নড়তে পারছিল না। সে চিৎকার করতে লাগলো, বাঁচাও, সেই হাত আমাকে বাঁচাও কেউ, আস্তে আস্তে বাঁচাও, তাকে কাদার আমাকে বাঁচাও ভেতরে কেউ। নিয়ে চলে যায়। তখন থেকে আজ পর্যন্ত সেই পুকুরে কোনো রকমে ছলে বলে কৌশলে প্রতি বছর কেউ না কেউ মারা যায়। লালুর বাবা পুকুরের কাছে পৌঁছে দেখে লালু কাদায় ছটফট ছটফট করছে, আর তার পা শক্ত করে টেনে কাদার ভেতরে নিয়ে যাচ্ছে একটা ভয়ঙ্কর হাত। সে জানে এটা কার হাত। সে তাড়াহুড়ো তার ছেলেকে বাঁচাতে যাবে, এমন সময় আর একটা হাত কাদা থেকে বেরিয়ে আসে। সে বুঝতে পারল কাদাতে পা ফেললে আর রক্ষে নেই। কোনো রকমে বুদ্ধি খাটিয়ে পুকুরের পাশে পড়ে থাকা একটা বাঁশ, তাতে হ্যারিকেনে থাকা একটু কেরোসিন তেল ছিটিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় এবং সেই আগুন ধরা বাঁশটা লালুর দিকে এগিয়ে দেয়। আগুন দেখে হাতটা লালুকে ছেড়ে দেয় এবং সেই বাঁশ ধরে লালু উঠে আসে। এরপর লালু ও তার বাবা বাড়ি ফিরে আসে। তখন থেকে আজ পর্যন্ত সেই পুকুরের আশেপাশে কোনো মানুষজনকে দেখতে পাওয়া যায়নি। সবাই ভয় পায়। সে এখনো ওখানে থাকে আর অপেক্ষা করে।